আমার ছোট্ট চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। নারকেল নাড়ু খেতে কিন্তু সকলেরই বেশ ভালো লাগে, সে গুড়েরই হোক কিংবা চিনির। আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা নতুন টেকনিক শেয়ার করে নেব। সেই নতুন পদ্ধতিটি ফলো করলে নাড়ু হবে একদমই স্মুথ। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। অনেকেই চিনির নাড়ু করলে খসখসে ভাব থেকে যায়, কিন্তু এই পদ্ধতি ফলো করলে যে নাড়ু আপনারা বানাতে পারবেন সেটা মুখে দিলেই যেন সুন্দরভাবে মিলিয়ে যাবে, একদমই ক্ষীরের মতো। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার জন্য আমি একটা সম্পূর্ণ নারকেল নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি নারকেলটা। এবার এটিকে ফাটিয়ে নেব। আমি সাথে আরেকটি নারকেলেরও অর্ধেক টুকরো নিয়ে নিয়েছিলাম। সবগুলিকে সুন্দরভাবে কুড়িয়ে নেব। অত্যন্ত সাবধানতার সাথে কোড়াতে হবে যাতে নিচের দিকের কালো চামড়াগুলো বাইরে বেরিয়ে না আসে, তাই একটু আলতো হাতেই কুড়িয়ে নিতে হচ্ছে। খুবই সামান্য কিছুটা নারকেলের কালো চামড়া রয়ে গেছে, আপনারা চাইলে সেটিকে ফেলেও দিতে পারেন, অথবা থাকলেও খুব একটা অসুবিধা হবে না। যেই পাত্রে নারকেল কোড়াগুলিকে পাক দেওয়া হবে একেবারে সেই পাত্রে নারকেল কোড়াগুলিকে নিয়ে নেওয়া হলো। এবার দেখুন পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে। আরও বেশিও চিনি অ্যাপ্লাই করতে পারেন আপনারা। আমরা একটু মিষ্টি কমই খাই, তাই মোটামুটি পুরোটা ভালো করে যাতে মাখা হয়ে যায় সেরকম পরিমাণে চিনিই নেওয়া হয়েছে। আর এভাবে হাত দিয়ে ভালো করে সেটিকে মুথে নেওয়া হচ্ছে বা চটকে চটকে মাখা হচ্ছে। এমনভাবেই মাখা হচ্ছে যাতে চিনি এবং নারকেল থেকে রস বেরিয়ে সম্পূর্ণ ব্যাপারটি অনেকটাই স্মুথ হয়ে যায়। দেখে বোঝাই যাচ্ছে নারকেলের খসখসে ভাবটি একেবারেই নেই। চিনি এবং নারকেল উভয় থেকেই নির্যাস বেরিয়ে সুন্দরভাবে একটি স্মুথ পেস্ট প্রায় রেডি হয়ে গেছে। একদমই সফট অ্যান্ড স্মুথ পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার পাক দেওয়ার পালা। 3 থেকে 4টি এলাচ ফাটিয়ে দেওয়া হলো। এলাচের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোতেই রাখতে হবে অবশ্যই। পাক না আসা অবধি আলতো হাতে এভাবে নাড়িয়ে যেতে হচ্ছে। গরম অবস্থাতেই পাক এসে যাওয়া এই নারকেলের মিশ্রণটিকে শিলনোড়ায় নিয়ে এভাবে বাটতে হবে। এটা কিন্তু একটি খুব সুন্দর টেকনিক, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। একদমই স্মুথ নাড়ু তৈরি করার মোক্ষম উপায়। এক্ষেত্রে আর দুটো হাত প্রয়োজন পড়ছে না গোল করার জন্য, একটা হাত আর শিলনোড়ার সাহায্যে দেখুন সুন্দর একটি স্মুথ নাড়ু আপনি তৈরি করতে সক্ষম হবেন। আজকে দুটো পদ্ধতির কথা তাহলে আলোচনা করলাম। প্রথম পদ্ধতি নারকেল এবং চিনি খুব স্মুথভাবে মেখে নিতে হবে আগুনে দেওয়ার আগে। আর দ্বিতীয় পদ্ধতি হলো এভাবে শিলনোড়াতে গরম অবস্থাতেই পাক এসে যাওয়া নারকেলগুলিকে সামান্য একটু বেটে যদি গোলাকার শেপ দিতে পারেন তাহলে অবশ্যই স্মুথ এবং সফট নাড়ু তৈরি করতে আপনি সক্ষম হবেন। এই নতুন টেকনিক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি দেখে বোঝাই যাচ্ছে কতটা নরম নারকেলের নাড়ু তৈরি করা সম্ভব হয়েছে। চিনির নাড়ু করলে অনেক সময় ছিবড়া ছিবড়া ভাব থেকে যায়। আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করুন, অবশ্যই অতুলনীয় স্বাদযুক্ত মুখে মিলিয়ে যাওয়া নরম নাড়ু তৈরি করতে সক্ষম হবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।